জাগো মুসলিম জাগো, জাগো মুসলিম জাগো, জাগো মুসলিম জাগো। কেমন আদল আজকাল লোকেরা বলে যে ইসলাম নারীদের কি দেয় নাই, মর্যাদা দেয় নাই, স্বাধীনতা দেয় নাই। আজকে বাবা ঠিক আছে, কেমন দেয় নাই শুনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। খুতবা যখন দিচ্ছেন তখন বলছেন, তোমরা বিয়ে শাদিতে দেনমোহর কম করো। দেনমোহর কি করো? কেন? তার দৃষ্টিকোণ কি ছিল যে যদি এরা বিয়ে শাদিতে দেনমোহর বেশি করে বিয়েটা দামি হবে, দামি হলে জিনা বেবিচারের রাস্তা খুলে যাবে, বিয়েটাকে সস্তা রাখতে হবে তরুণদের জন্য। আজকাল তো বেশি রাখলো কি করব, কাজী মিয়া বিবি রাজি, বুঝে আসছে, দেয়া লাগে না। আর কোরআনের হুকুম কি? ওয়াতু সাদকাতিহিন্না নিহলা, উইলিংলি, ইচ্ছায়, নিজের স্বেচ্ছায়, নিজের খুশিতে তাকে তার সাদাক মানে দেনমোহর দিয়ে দাও। সে যেন তোমার কাছে দাবি না করে, এর আগেই দিয়ে দাও। আজকাল কুটনা বুড়ি আছে, কিছু কুটনা বুড়ি, সব না, বুড়িদের মধ্যে কিছু কুটনা বুড়ি আছে, শিখিয়ে দেয়। কি শিখিয়ে দেয়? ওর স্বামীরে শিখিয়ে দেয়, তুই মাপ চেয়ে লবি, বউরে কইবে যে আমার মাফ করে দাও, দেন মোহর 10 লাখ। তখন খুশির চোটে সে কী করে, এই মাপ, এটাকে বলা হয় শোষণ। এর মাপ হবে না, এটা কি হবে না? মাপ হবে না, এটার পরিবর্তেই তো হালাল হয়েছে। তুমি এইটাই কারো ছিলে সিন্নি খাইলি, মোল্লা চিনলি না? হ্যাঁ, তুই দেনমোহর মাপ চাইলি কেমনে? সুতরাং হযরত ওমর বলছেন যে দেনমোহর কম করো। এক মহিলা প্রতিবাদ করলো খুতবার মধ্যে। মহিলাদের দাম কদ্দুর আছে বুঝেছেন? তাও প্রতিবাদ করছে কার সামনে? হযরত ওমরের বক্তব্যের প্রতিবাদ করছে এক মহিলা। তাহলে আমিরুল মুমিনিন, আপনি যে কম কইলেন, এটা কোন আইনে বললেন? আল্লাহ আমার সঙ্গে কোরআনের আইন পড়েন, সূরাতুন নেসা, মহিলাদের সূরা, একটা নাম সূরাতুন নেসা। সূরাতুর রিজাল আছে কোরআন শরীফের মধ্যে, পুরুষের সূরা আছে। কি আছে? সূরাতুন নেসা। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি সব আইনে ভর্তি সূরাতুন নেসা। নামটা রাখছে নেসা, মহিলাদের সূরা। কইবেন যে মোহাম্মদ, সূরা মুহাম্মদ তো আছে, পুরুষের কথা আছে তো। সূরাতুন নেসা, সূরাত মারিয়াম নাই? হ্যাঁ, মারিয়াম আছে, খুচরাও আছে, পাইকারি যেটা আছে, পুরুষের সূরা নাই, মহিলাদের সূরা। কত দাম মহিলাদের। তো মহিলা কয়, আমি আপনি যে বললেন, কোত্থেকে বললেন? আমার কাছে আইনটা জেনে নেন। তিনি আইন বললেন, কি বলছেন? আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তুমি তোমার স্ত্রীকে, কোন স্ত্রীকে কি দিলা? এক তাল বুঝেন আপনারা? স্তূপ। আর এক তাল পরিমাণ হীরা, জহরত, চুনি, পান্না, অর্থ, বৃত্ত, এগুলি সোনা রূপা, এগুলি দিলা এক তাল। আর যদি তাকে তালাক দাও, তাহলে আমও যাবে, সালাও যাবে, বউ যাবে, এইগুলি সবটা যাবে, এক কবর তোকে ফেরত পাবে না। তা আপনি যে কইলেন কম করার জন্য, কোরআন তো কয় দূরে জায়েজ করছে। কি জায়েজ করছে? এক তাল। আর আপনি কম করার জন্য এটা কোন আইনে? আপনার আইন তো চলে না। কার আইন চলে? কার আইন? হযরত ওমর, তিনি ছাত্র, কার ছাত্র বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। তো তিনি একদিন ক্লাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা শুনছেন। কি শুনছেন? আলা কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাইনাত তাওয়াবুন। শুনে নাও, তোমরা সবাই ভুল করো, উত্তম ভুল কে করে? যে তওবা করে। হযরত ওমর একটু দেরি করলেন না, ভুল করে ফেলছেন। তখন তিনি বললেন, এটা বুখারী শরীফের মধ্যেই, আসাবাত ইমরাআতুন আখতা ওমর, একটি মহিলা সঠিক কথা বলল,
ওমর তো ভুল করে ফেললো, সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর নিজের কথা না বললেও তো পারতেন, মহিলারে সমর্থন করলেই তো নিজেরটা হয়ে যেত। তা না, মহিলা সঠিক কথা বলছে, যার যে প্রমাণ তার দলিল, আর ওমর কি করছে? ভুল করে ফেলছে, নিজেরটা প্রত্যাহার করলেন, মহিলারটা সাপোর্ট করলেন, সারেন্ডার করে ফেললেন। কার কাছে? ওই মহিলা যখন বলল যে আপনি কইলেন কি আর আল্লাহ কইলেন কি। সুতরাং মহিলাদের দাম আছে না নাই? কি আপনারা দুই একজনে কইতেছেন আমার সামনে? মহিলাদের দাম আছে। ও, আপনারা আবার প্রশ্ন মনে মনে করবেন, হুজুর আসল কথা তো কন নাই। বলে কি? এই যে বাবা মারা গেলে তার মহিলা তার মেয়েরা কদ্দুর সম্পত্তি পায় আর বেটা ছেলে কদ্দুর পায়, এটা কন্ত দেখি কেমন পারেন? কি এটা মনে মনে কইবেন না? লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একজনের 2 মেয়ে 1 ছেলে, 1 লাখ টাকা রেখে মারা গেছে। এখন বন্টন কেমনে হবে আপনারা জানেন? ছেলে কদ্দুর পাবে? 50,000। 2 বোনে কদ্দুর পাবে? 25। তো মহিলাদের কম হলো না বেশি হলো? আপনারা আবার চিন্তা করিয়া অনেকে কথা কইতেছেন না, বুদ্ধি মানুষের কথা কম কয়, কোনটা কয়ে কোনটা বিপদ হয় উনিই কোক। বুঝে আসছে তো? 25 50 আর 50 কে ভাই? কিন্তু কেমনে আয়াতটা শুনেন, লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, বেটা ছেলে, খুব খেয়াল করেন, বেটা ছেলের জন্য কদ্দুর, 2 বোনে যা পাবে তদ্দুর। তা আগে কারে দিতে কইছে কোন? হ্যাঁ, ও মাশাআল্লাহ, ব্রেন তো বেশ সজাগ। উল্লেখ করছে বেটা ছেলের কথা আগে। বেটা লিযাকারি, বেটা ছেলে কদ্দুর পাবে, 2 বোনে যা পাবে। তাহলে আগে কারে দিতে বলছে? 2 বোনকে আগে দিতে কইছে। কেন? এটা দুর্বল, দুর্বলের হকটা আগে পৌঁছে দাও, সবলটারে পরে দাও। তাহলে এটা গেল আগে মহিলাদের। এরপরে কথা এখানে শেষ নয় ভাই, আরো কথা আছে ভাই। নুরু সবেমাত্র শুরু। 25 50 আর ছেলে কদ্দুর পাইল? 50। এবার বোন বিয়ে দিল। বোন যখন বিয়ে দিল তখন স্বামী তারে দেনমোহর কদ্দুর দিল? 50,000 কদ্দুর দিল। আগে আছে কদ্দুর 25, কত হইল? 75। 75-এর মধ্যে তার সংসার চালাতে কি দায়িত্ব বলেন? কোনো দায়িত্ব আছে? আর নিজের চিকিৎসা, নিজের খাওয়া, নিজের খাট পালন, নিজের কাপড় চোপড় স্বামী দিবে? তার না, তার সন্তান যা হবে, এই তোর পেটে এত সন্তান হইল, আমি দিতে পারবো না। জি না, এই সব সন্তানের দায়িত্ব কার? স্বামীর। তো নিজের কোন কারণে, কোন দুঃখে তারা এত বেশি দিল? 2টা কারণ, 3টা কারণ। 1 নম্বর হইল সে মানুষ, তার ব্যক্তি মালিকানা শিকার। 2 নম্বরে এই সে মানুষেরা অমুকখানে ওয়াজ হবে, 10,000 5,000 টাকা দিল, মহিলার মনে চায় না ওখানে দেখ, হ্যাঁ এই আল্লাহর হস্তে দিয়ে মনটা খুশি লাগবো। 3 নম্বরে যদি স্বামীটা মারা যায় মহিলাটার উপায়হীন হয়ে যাবে। সুতরাং তার স্বার্থটা, তার সিকিউরিটি, তার নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা ইসলাম বিধান করেছে। না কার কাছে হাত পাতবে? আচ্ছা, এবার ওইদিকে যান। কোন দিকে? বাইয়ের দিকে। ভাই কত পাইছিল? এবার করলো বিয়ে, সে দেনমোহর দিল কত? 50। এখন তার হাতে কত আছে? 1 পয়সা নাই। এই সংসারে দায়িত্ব কি তার বোর না তার নিজের? নিজের। কইলে কেন? কয় তুমি কামাই করে খাইতে পারো না? সুতরাং ওরে কইছে কামাই করো, তোর হাত আছে, শক্তি আছে, বুদ্ধি আছে, তুই বেটা এগুলি কাম করে রোজগার করে চালাবি। এই তাইলে এবার বলেন, আপনারাই বলেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, এই বুদ্ধিজীবীদের
কি বলবো, আমি তো অনেক কথা মনে আসে, কিন্তু মানুষের মরনা অসভ্য হয়ে গেছে, এই জন্য কব না। এরা পড়ালেখা নাই, কয় পড়া নাই লেখা নাই। হাফিজুদ্দিন মাস্টার, আমাদের গ্রামে এক হাফিজুদ্দিন মাস্টার ছিল, সে গরু গাড়ি চালাইতো, পড়ালেখা কিচ্ছু জানে না, কিন্তু পড়া নাই লেখা নেই তার কি হাফিজ। এই বুদ্ধিজীবীগুলি কোরআন পড়ে না, চিন্তা করে না, গবেষণা করে না, আমতাজি ইসলামের উপরে কয় মহিলাদের ঠকাইছে, এই করছে। আরে ছাগল, পড়ে দেখ মহিলাদের কত জিতাইছে, কথা কি বুঝে আসছে? তাহলে পুরুষদেরকে কামাই করে খাও, মহিলারে কয় তোমার কাছে থাকুক, তোমার নিরাপত্তার জন্য প্রয়োজন আছে। তাই বলে স্বামীরে কিছু ঈদে চান্দে একটা লুঙ্গি কিনে দিল, এটা কি না জায়েজ? আপনার জন্য এটা হাদিয়া দিলাম, এটা খারাপ কি? কারণ পরস্পর একজন আরেকজনের কি দিতে হয়, হাদিয়া দিতে হয়। সুতরাং এটা সলিডারিটি, সংহতির জন্য এগুলি প্রয়োজন। তো এরা না জেনে কথা বলে, কি বলে? না জেনে কথা বলে। এমন কি, মাফ করবেন আমাকে, আমাদের এক বিচারপতি, আপনারা কি মোবাইলে আমার বক্তৃতা দেখছেন? ওই বিচারপতি সংক্রান্ত পড়েন নাই? তাহলে আজকে একটু শুনে নেন। হ্যাঁ, শুনেন। আমি এটি এনে আলোচনা করি, উনি দিলেন ফতুয়া, মত দিলেন। কে? বিচারপতি। কি মত দিছেন মনে আছে আপনাদের? বলতে পারেন না যে তোমরা কি করো না, তিনি একটা রায় দিলেন, তোমরা ফতুয়া দিতে পারবে না। মৌলবীদের না করছে না, ফতুয়া দিতে পারবে না। আমি এটা সমালোচনা করলাম, বিচারপতি সাহেব আপনি তো পড়ালেখা ভালোই জানেন, কিন্তু যে সম্পর্কে জানেন না একে কথা বললেন কেন? কোরআন কলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার নলেজ নেই সে ব্যাপারে কোনো মত দিতে যাইও না। তা আপনি যে বললেন যে মহিলাদের তোমরা মৌলবীদের বলছে ফতুয়া দিবে না, ফতুয়াই নিষিদ্ধ করে দিলেন। তো ফতুয়া নিষিদ্ধ করার কারণে কি হয়েছে, এটা কি আপনি পড়ে নিষেধ করলাম? তখন বিচারপতি আমার কাছে চিঠি লিখে, আমার কাছে মানে এটিএনে, যে মাপ চাও, নতুবা কোর্টে নিয়ে কি করব, ট্রায়ালে নিব, মাপ চাও। এগুলি আছে, মোবাইলে আছে। তো আমি এটা শুনে এটিএন কর্তৃপক্ষ একটু ঘাবড়ে গেছে, ঘাবড়ে কয় আপনি একটু দুঃখ প্রকাশ করেন, আর কিছু লাগবো না। আমি বলি দুঃখ প্রকাশ করব আমার মতো করে, আপনি একটু শুনেন। তারপর বিচারপতি মহোদয়, আপনি অনেক জ্ঞান, আপনার অনেক জ্ঞান, আমার চাইতেও বেশি, কারণ নাইলে বিচারপতি হলেন কেমনে? পড়ালেখা করছেন। তবে পড়ালেখা দুই দিক থেকে করে। কোন দিক থেকে করে? দুই দিক থেকে। ইংরেজি কোন দিক থেকে? বাঁ দিক থেকে। বাংলা ক খ কোন দিক থেকে? বাঁ দিক থেকে। আর আরবি তো জ্ঞান কয় দিক থেকে? দুই দিক থেকে। আপনি যে রায়টা দিছেন এটা ডান দিকের রায়, এই ব্যাপারে আপনার কোনো নলেজই নাই, আপনি ডান দিকের কোনো জ্ঞান শিখেন নাই, আপনি বাম দিকেরটা দিয়া ডাঙ্গিরটা বন্ধ করছেন। এটা কি ঠিক হইল আপনার? তাইলে এবার শুনেন। বললাম আপনি ফতোয়া নিষিদ্ধ করলেন, কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ কালালার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে। ফতোয়া নিষিদ্ধ করলে আল্লাহর মুখ বন্ধ করলেন, কোরআন বন্ধ করে দিলেন আপনি। এটা কার ফতোয়া? ফতোয়া মানে মতামত, কার মত এটা? সুতরাং আপনি কোরআন বন্ধ করলেন, গেল এক নম্বর। এরপরে পার্লামেন্টের অবস্থা কী হয়েছে জানেন? রানী বিলকিসের কথা শুনেন নাই? রানী বিলকিস উনি পার্লামেন্টে বক্তব্য দিতেছেন কি, ইয়া আইয়ুহাল মালা, ও আমার সভাসদবর্গ, পার্লামেন্ট মেম্বারেরা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমি একটি সম্মানিত চিঠি পাইছি। ইন্নাহু মিন সুলাইমান, চিঠিটা কোত্থেকে? সুলাইমানের পক্ষ থেকে। চিঠিটার বক্তব্য কি? ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহর নামে শুরু করা হয়েছে যিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এই চিঠি পাওয়ার পরে আমার উপরে কোনো বড়ত্ব দেখাবে না এবং আমার কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে আমার কাছে এসে যাও।
খুব খেয়াল করেন, সুলাইমান আলাইহিস সালাম কারে চিঠি লিখছেন? রানী বিলকিস সে ইয়েমান এবং সে আরবি ভাষাভাষী। সুলাইমান আলাইহিস সালাম তারে চিঠি লিখছেন, অহংকার চিঠি পাওয়ার পরে কোনো বড়ত্ব দেখাবে না, মাথা তুলে দাঁড়াবে না, আমার কাছে আত্মসমর্পণ করে এসে যাও। এতে কি রানী বিলকিসের সম্মান করছে না অসম্মান করছে? এই ব্যাপারে আপনারা বুদ্ধিমান ভালোই, যে কোনটা কয়ে কোনটা বিপদে পড়ি। ওনারে দাওয়াত দিছি, উনিই বলবো কথা। আপনারা একটা কথাও কইলেন না। আপাতত রানী বিলকিসকে অপমান করছে, কারণ একটা স্বাধীন দেশের মনার্কি মানে রাজতন্ত্র, এটা রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র, তার সম্রাজ্ঞীকে বলতেছে সারেন্ডার হয়েছে, কোনো কথা বলবে না, কোনো মাথা উঁচু করবে না। এটা কি তারা সম্মান করলো? আল্লাহ আল্লাহ। রানী বিলকিস মাথা গরম করে নাই। রানী বিলকিসের মাথা কি ছিল? ঠান্ডা। সে দেখছে আরে সর্বনাশ। একদিকে মুন্সিয়ানা দেখলেন, চিঠি লেখার মুন্সিয়ানা, ভাষা কেমনে প্রয়োগ, কত শর্ট কথায় মূল কথা বলে ফেলছে। এরপরে সিভিলাইজড ওয়েতে উপরে বিসমিল্লাহির রহমান। রানী বিলকিস কখনো দেখে নাই এরকম আল্লাহর এক সত্তা আছে রহমান রাহিম। এই দুইটা কারণে রানী বিলকিস মাথা ঠান্ডা করে কথা বলছে। এবার কি বলছে শুনুন। তিনি তার পার্লামেন্টে বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালা, ও আমার সভাসদবর্গ, আফতুনি ফি আমরি, আমার এই চিঠির প্রেক্ষিতে কর্তব্য নির্ধারণে তোমরা আমাকে ফতোয়া দাও। তোমরা আমাকে কি দাও? ফতোয়া মানে কি বুঝছেন? মতামত। কাদের মতামত? ও পার্লামেন্ট সদস্যদের মতামত, এ তো পরামর্শ। সুতরাং পার্লামেন্টের সদস্যরা, এমপিরা যখন কথা বলে, এই কথাকে কোরআন কি বলে? এটা ফতোয়া, মতামত দেয়। সুতরাং তোমরা আমাকে ফতোয়া দাও। আফতুনি আরবিতে বলছেন ফতোয়া দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমি লই না, সিদ্ধান্ত আমি নেই না যতক্ষণ পর্যন্ত তোমরা উপস্থিত না থাকো, মতামত ব্যক্ত না করো। আমি এককভাবে এই দায়িত্ব নিব না। তখন পার্লামেন্ট সদস্যরা বক্তৃতা করে, শুনুন। ক্বালু নাহনু উলু কুওয়া উলু বাসিন শাদীদ, তারা কয় আমরা খুব শক্তিমান, ভয়ঙ্কর যোদ্ধা। তার মানে কি? আমরা সুলাইমানের কথায় আমরা কাটিয়ে পড়বো, আমরা সারেন্ডার করবো, তা হবে না। যুদ্ধে ময়দানে ফয়সালা হবে, তরবারি ফয়সালা করবে, কে জিতবে কে ঠকবে। আমরা এইভাবে আত্মসমর্পণ করতে রাজি না। ওয়াল আমরু ইলাইকে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন? আপনি নেবেন, আপনি সম্রাজ্ঞী। আমরা মতামত দিলাম, কিন্তু চূড়ান্ত মত হলো আপনার। ওয়াল আমরু ইলাইকে ফানজুরি মাযা তা'মুরিন, অতএব আপনি চিন্তা করে দেখেন কি আদেশ দিবেন, কি ব্যবস্থা, এটা আপনি নেবেন। তখন রানী বিলকিস কি কয় শুনুন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها, তখন রানী বিলকিস বললেন, শুনো, মাথা গরম করলেই চলবে না। এই চিঠির ভাষায় বোঝা যায় সুলাইমান জানতেন লোক না। যেমন তার জ্ঞান, তেমন তার তীক্ষ্ণতা, তেমন তার ক্ষমতা আছে বলে মনে হচ্ছে। সুতরাং শুনো, লড়াই তো করব, লড়াই করলে যদি আমরা হেরে যাই, তোর সুলাইমান আমার দেশে কি কাজ করে জানো? করবে, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান আফসাদুহা, যখন বিজয়ী বেশে শাসকবর্গ, রাজন্যবর্গ কোনো দেশে ঢুকে এক নম্বর কাজ করে, ফাসাদ করে। কি করে? বিপর্যয় সৃষ্টি করে। কেমনে? ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, যারা সম্মানিত তাদের টার্গেট করে, তাদের গুলি করে মারে, তাদের ফাঁসি দিবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে, কারণ এরাই চ্যালেঞ্জ করবে। এরা কি করবে? সুতরাং তাদেরকে এমনটাই করতে হয়। অর্থাৎ যদি রানী বিলকিসের সুলাইমানের সঙ্গে লড়াই করি, হার জিত, আমরা হারতেও পারি। যদি হারি তো সুলাইমান আমার দেশে কি কাম করবে? এই কাম করবে। এক নম্বরে বিপর্যয় সৃষ্টি করবে, শান্তি ব্যাহত করবে, নিরাপত্তা শূন্য যাবে,
এরপরে আমরা যারা নেতৃত্বে স্থানীয় আমাদেরকে টার্গেট করে করে আমাদের কি করবে, হত্যা করবে। এখন এরকম করা কি উচিত হবে? এরকম করা কি উচিত হবে নাকি আমরা অন্য কোনো পন্থা নেই? তখন রানী বিলকিস বললেন, আমি চাই সুলেমানের কাছে কিছু হাদিয়া পাঠাই। কি পাঠাই? হাদিয়া পাঠাই। যদি গ্রহণ করে তাহলে বুঝবো যে টাকা পয়সার লোভ যার আছে এরকম না, যেভাবে বলছে। আর যদি গ্রহণ না করে তাহলে তো বুঝবই। সুতরাং আমি আগে টেস্ট করতে চাই। কি করতে চাই? তো রানী বিলকিসের এর সামনের দিকে আর কিচ্ছাটা বলবো না, বললে গেলে আপনারা আবার কোন দিন আমার দাওয়াত দিবেন, তখন আমার এলেম তো শেষ হয়ে গেলে কিছু তো আমার কাছে থাকতে হবে। সামনের দিকে বলবো না। এখন বলেন, এ রানী বিলকিস যে তিনি তার পার্লামেন্টের সদস্যরা যে মতামত দিল, এটা কি? ফতোয়া। তো আমার দেশের পার্লামেন্ট সদস্যরা যে মতামত দেয়, এটা কি আরবিতে? ফতোয়া। আপনি যে ফতোয়া নিষিদ্ধ করছেন বিচারপতি মহোদয়, পার্লামেন্টের বিরুদ্ধে আপনি গেছেন। ভাগ্য এরাও বুঝে না, আপনিও বুঝেন না, কাজেই বাঁচে গেলেন। কথা কি বুঝে আসছে? এরাও বুঝে না, আপনিও বুঝেন না, এইভাবে বেঁচে গেলেন। আচ্ছা, গেল এইটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বললেন, আল্লাহ তাআলা বললেন, ইস্তাফতিহিম, তুমি এই আবু জাহেলদের থেকে ফতোয়া লাও, মতামত লাও, এই বিষয়ে মতামত লাও। তাইলে কাফেরের মতামত কি? ফতোয়া। সর্বশেষ যেই কথা বললাম সেটা বললেন, কথা এখানেই শেষ নয়, আরও কথা আছে। সেটা হচ্ছে এই যে আপনি যে রায়টা দিলেন বিচারপতি মহোদয়, ওইটা আপনার রায়টা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আপনি চ্যালেঞ্জ করবেন কোর্টে, আমি যাব, কোনো অ্যাডভোকেট নিয়োগ করব না, অ্যাডভোকেট এগুলি বুঝবে না। আমি এগুলি আপনার রায় থাকে কি না, কারণ আপনি যে রায়টা দিছিলেন ওই রায়টার প্রথম পর্যায়ে এটা ফতোয়া। আপনার মত, এটা কার মত? আপনি বিচারপতির মত, এটা ফতোয়া। আর যেহেতু 4 থেকে দিছেন, এই জন্য এটাকে রায় বলে। আর প্রত্যেকটা রায় আগে বিচারপতির কি? নিজের মত। যেই মুহূর্তে আপনি রায় দিলেন ফতোয়া নিষিদ্ধ, সেই মুহূর্তে আপনার মতটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এটা কি আপনি এবার কোর্টে চ্যালেঞ্জ করবেন? আমি কাউকে নিব না, আমি একা যাব। ভদ্রলোক আসতে পিছিয়ে গেলেন, আর কথাও বললেন না, একটা কথা বলেন নেই। তাহলে এই যে বুদ্ধির জোরে আমরা যেখানে যা ইচ্ছা তা বলে ফেলি, মানে আমি কি বলবো। আমাদের শহীদ মিনার আছে না, শহীদ মিনারে একজন গেছে রাত 2টায় গিয়ে কি দিছে? ফুল দিছে, জুতা পায়ে দিয়ে দিয়েছে। আরেকজনে কয় শহীদ মিনারে অপমান করছে, বলে কেমনে জুতা পায়ে দিয়ে গেছে। আমি শুই না, আমি বললাম আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনীতিবিদরা কথা বলেন, তখন তারা মনে করেন এই দেশে পড়ালেখা করার মানুষ নাই, ওরা বললেই হলো। আচ্ছা, রাত 2টায় যদি কেউ জুতা পায়ে দিয়া ফুল দেয়, শহীদ মিনারে অপমান হয়। সারা বছর যে কুত্তা ঘুমায় শহীদ মিনারে, তখন তাড়ানোরও কেউ থাকে না, তখন এটার মর্যাদা কই যায়? এটা আপনারা দেখেন নাই? আমার বক্তব্যগুলি আছে, আমার তো হাজার হাজার বক্তব্য, আপনারা কটা বক্তব্য দেখছেন? এইগুলির ভিতরে আমি বললাম যে কথাটা বললেন, এটা কি বললেন আপনি? আপনি বললেন যে রাত 2টায় গেলে জুতা পায়, তো কুত্তা ঘুমাইলে? আমি নিজে কুত্তা দেখি, ওই যখন যাই কুত্তা মুত্তা এনে ঘুরে। কারণ এটা খালি যেদিন শহীদ দিবস ওই দিনই বরকত আসমান থেকে নাজিল হয়। বরকত মানে কি, মর্যাদা মানে কি, আমি জানতে চাই। কথাকে বুঝে আসছে? সুতরাং চুপ, এটা নিয়ে আর কোনো কথা নাই, একটা কথা হয়নি। এগুলি হলো বুদ্ধি মার্কা কথা। কি মার্কা কথা? বুদ্ধি। এর পিছনে কোনো জ্ঞান কাজ করে না। সুতরাং জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? কি দিয়ে অর্জন করতে হবে? কি দিয়া? ও আল্লাহ তারে বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়ে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে কথা বলতে হবে। কারণ মনে যা আছে তাই বলা যাবে না, জ্ঞানকে অনুসরণ করতে হবে। কারে অনুসরণ করতে হবে? তো জ্ঞান কি? জ্ঞান কি? কাদ জাআনি মিনাল ইলমি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার ইলম আসছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে ইলম আসছে, তুমি ইলমের অনুসরণ করো।
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষ, এটা আমার বক্তব্যের শেষের দিকে, হিলফুল ফুজুল আন্দোলন পড়ছেন আপনারা? কার এটা, কে শরিক ছিল এটার মধ্যে? ও, এটা আরবরা নিজেরা মিলে একটা চুক্তি করছে, চুক্তি করে এটার নাম রাখছে হিলফুল ফুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বয়স কম, তিনি ওইটার কি হয়েছেন? সদস্য। আমাদের মধ্যে যারা মারামারি করবে তাদের মধ্যে ঐক্য স্থাপন করার চেষ্টা করব। আমাদের মধ্যে যে বিধবা এতিম তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। বাইরে থেকে আমাদের আক্রমণ করলে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবিলা। এর একটা দফাও কি খারাপ? কথা বলেন, একটা দফাও কি খারাপ? প্রত্যেকটাই ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে শরীক। কিন্তু এই আন্দোলনে কি আরবদের কোনো পরিবর্তন হয়েছিল? হয় নাই। যখন হয় নাই তখন তিনি কি করলেন? তিনি দেখলেন যে এ দিয়ে তো কোনো কাজ হইল না, চলো যাই। কোথায় যাই? পাহাড়ের গুহায় চলে যাই। তিনি সমাজ ছেড়ে দিয়ে কোথায় গেলেন? ওই ওই হেরার গুহায় গেলেন। সেইখানে হযরত জিবরিল আমিন আসলেন। আর কি বললেন? এবার আসল কথা আসছেন। তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো। জ্ঞান অর্জন করার জন্য কি করতে হয়? পড়ো। তিনি বলে, মা না বেকারিন, আমি তো পড়তে পারি না, শিখি নাই। তুমি পড়তে পারো না আর এইভাবে আন্দোলন নেতৃত্ব দিতেছিলে? না, তুমি আন্দোলন পড়ে নাও। একবার, দুইবার, তিনবার জিবরিল আমিন তারে কি করলেন? বুকে চাপ দিলেন। বুখারী শরীফের প্রথমেই দেখেন, বুকে চাপ দিলেন। এরপরে তিনি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো। বিসমে রব্বে, কার নামে? ওই দেখেন, বিসমিল্লাহ করি রুহের কথা। রুহ ছাড়া পড়লে চলবে না। আগেই কি? বিসমে রব্বে, রবের নামে। রব হইল রুহ, রব হইল কি? রুহ। সুতরাং তারটা আগে বিসমে রব্বে। সুতরাং রবকে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি, কি সৃষ্টি করেছেন? সব সৃষ্টি করেছেন। সব সৃষ্টির স্রষ্টাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখলেন। এরপরে আন্দোলন এবার হলো। আন্দোলন কত বছর হলো দেখি, আপনারা অঙ্ক পান। হ্যাঁ, কত বছর? আর আগের আন্দোলন কত বছর ছিল? 23, 16 থেকে 17 থেকে কত? ও 40 পর্যন্ত। 2টা 23, আগের 23, পরের 23। আগের 23-এ কাজ হলো না, খালি বুদ্ধি দিয়া। কি দিয়া হয়েছিল? বুদ্ধি। এবার কি আসছে? জ্ঞান আসছে। জ্ঞান আসার পরে পরের 23-এ কামিয়াব। এবার রাষ্ট্র ব্যবস্থা হলো, অর্থনীতি হলো, পরিবার ব্যবস্থা হলো, ব্যাংক বিমা হলো, অর্থনীতি, যুদ্ধ, বিচার, আদালত, এমন কোনো জিনিস নাই যেগুলি কায়েম হলো না। এর দ্বারা কি হয়েছিল? সমাজটা কি হয়েছিল? واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। إذ كنتم أعداء, তোমরা ছিলে পরস্পর দুশমন। তোমরা কি ছিলে? একজন আরেকজনের দুশমন। আজকে আমাদের দেশে কি অবস্থা? মাফ করবেন, এই যে বিভিন্ন দল, এক দল আরেক দলের কি দুশমন। এক বাপ বেটা দুশমন, স্বামী স্ত্রী দুশমন, ক্রেতা বিক্রেতা। কেমনে? ক্রেতা তো বিক্রেতা ক্রেতাকে পাইলে খুশি হয় না? খুশি হয় না। কিন্তু কাজ যেটা করে এটা কি দুশমনি করে না বন্ধুত্ব করে? হয় ভেজাল দেয়, নাহলে মাপে কম দেয়। কি ঠিক না ঠিক? তাহলে কি করলো? দুশমনি করলো। রাজনীতিবিদরা কি করে? সমস্ত কিছু মিলিয়েই আপনি দেখবেন খালি দুশমনি আর দুশমনি। ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা কি করলেন? তোমাদের অন্তরগুলিকে ঐক্যবদ্ধ করে দিলেন। কেমনে ঐক্যবদ্ধ করলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রশি কোনটা? ও উপর থেকে না, এটা ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। সুতরাং তারা তখন ঐক্যবদ্ধ হলে ধরলেন কি? ধরলেন
আবার বলেন কি ধরলেন? কোরআন ধরলেন মানে কি? দেখি কে বলতে পারেন? জ্ঞান অর্জন করলেন। কি করলেন? এই জ্ঞান, এটাই ধরা। এই জ্ঞান অর্জন করবেন। কোরআনকে কেমনে ধরবেন? এটা আমি 6টা জিনিস, কোরআন 6 জিনিস দিয়ে কোরআনকে ধরতে হয়। কয় জিনিস দিয়া? কেমনে? নাকি এমনি ধরলে হবে? ধরছি আমি। না না, এটাকে ধরতে হবে। ধরাটা পড়ে আমার দেশের বড়রা, বিশেষ করে ক্ষমতাবানরা, লোকেরা কি করে? কোরআন শরীফ বাড়িতে আসে, কোরআনের সম্মান করে না? করে না? এটা কোত্থেকে আসছে? উপর থেকে। রাখলো কোথায়? এরপরে যখন ঘরে রাখে, কোন জায়গায় রাখে? নিচে নাও, ও উপরে আতর লোবান লাগাইয়া রেখে দেয়।